আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ শরীফুর রহমান। তিস্তার পানি চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আজ থেকে উত্তরের ৫ জেলায় স্মরণকালের বৃহৎ কর্মসূচি পালন শুরু করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। দাবি আদায়ের লক্ষ্যে নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার তিস্তা নদীর তীরবর্তী ১১টি পয়েন্টে ১৩০ কিলোমিটার এলাকা জুড়ে লাখো মানুষ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। কর্মসূচিতে সংহতি জানাতে উপস্থিত রয়েছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগান নিয়ে কর্মসূচি বাস্তবায়নের তিস্তা নদীর ব্যারেজ পয়েন্ট, মহিপুর সেতু, কাউনিয়া সেতু সহ ৫ জেলার ১১টি পয়েন্টে তাঁবু খাটিয়ে একই সময়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচি পালনকালে তিস্তা পাড়ের মানুষের জীবন কাহিনী নিয়ে তাদের আনন্দ বেদনার বিষয়গুলো নাটক ও সঙ্গীতের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। রংপুরের মহিপুর ও কাউনিয়া পয়েন্টে আজ সকাল ১০টায় সমবেত সঙ্গীতের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। দুদিনব্যাপী এই অনুষ্ঠানে স্থানীয় এবং ঢাকার বিশিষ্ট সঙ্গীতশিল্পীরা অংশগ্রহণ করছেন। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আগামীকাল থেকে ৫ দিনব্যাপী শহীদ আবু সাইদ বইমেলা শুরু হচ্ছে। শহীদ আবু সাইদের বাবা ও শহীদ ফেলানীর বাবা দুপুর ২:৩০টায় এই বইমেলার উদ্বোধন করবেন। বইমেলায় ১৮টি প্রকাশনী ও বিশ্ববিদ্যালয়ের ১৭টি সক্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মোট ৪০টি স্টল থাকবে। ৫ দিনব্যাপী এই বইমেলা চলবে ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে উপাচার্য ডক্টর মোহাম্মদ শওকাত আলী গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করা হয়। পরে একই স্থানে উপজেলা চোরাচালান প্রতিরোধ, গ্রাম আদালত ব্যবস্থাপনা আইন সহায়তা কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা পুলিশের ডেভিল হান্ট অপারেশন অভিযানে গত ২৪ ঘন্টায় ৯টি উপজেলা থেকে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বজলার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। কুড়িগ্রামের চিলমারী উপজেলার হরিপুর গাইবান্ধা তিস্তা সেতুর সড়কে ২টি সংযোগ সড়ক নির্মাণের কাজ এগিয়ে চলেছে। এজন্য ব্যয় করা হচ্ছে ১০,৩৩,০০,০০০ বেশি টাকা। প্রকল্পের আওতায় চিলমারী উপজেলার সদর থেকে ৫ ফিট জিসি সড়কে চিলমারী উপজেলার অভ্যন্তরীণ অংশের ২টি ভাগে এই সড়ক নির্মাণ করা হচ্ছে। এর প্রথম অংশে উপজেলার মাটিকাটা মোড় থেকে চিলমারী সরকারি কলেজ মোড় এবং দ্বিতীয়াংশে কলেজ মোড় থেকে তিস্তা হরিপুর সেতু পর্যন্ত ৫ কিলোমিটারের বেশি অংশ নির্মাণ করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতিমধ্যে প্রকল্পের ৫০% কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী জুন মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। খেলার খবর ফুটবল। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকার রংপুর বিভাগীয় পর্যায়ের দ্বিতীয় দিনের খেলা আজ রংপুর স্টেডিয়ামে শুরু হয়েছে। আজ বালক বালিকা উভয় গ্রুপের 4টি খেলা অনুষ্ঠিত হবে। এতে বালক গ্রুপে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা দল এবং লালমনিরহাট ও গাইবান্ধা জেলা দল পরস্পরের মোকাবেলা করবে। এছাড়া টুর্নামেন্টের বালিকা গ্রুপে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা দল এবং লালমনিরহাট ও গাইবান্ধা জেলা দল একে অপরের মোকাবেলা করবে। আগামীকাল উভয় গ্রুপের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। রংপুর বিভাগের ৮ জেলার বালক বালিকা গ্রুপের 17টি ফুটবল দল এতে অংশ নিচ্ছে। আগামী বুধবার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে। এদিকে রংপুর জেলা স্কুল মাঠে অনুষ্ঠানরত 53তম উপ-আঞ্চলিক স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা আজ দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হচ্ছে। আজকের প্রতিযোগিতায় ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, হকি ও বাস্কেটবল বিষয়ে রংপুর বিভাগের 8টি জেলার জেলা পর্যায়ে বিজয়ী প্রতিযোগীরা অংশ নিচ্ছেন। দলীয় ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ তহিদুল ইসলাম। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।